এক লোক, তার একেবারে কয়েক মাসের বাচ্চা, এই অবস্থায় ওই লোকের স্ত্রী মারা গেছে। একেবারে বিছানার বাচ্চা, 2 মাসের বাচ্চা, এটা উঠাও বসতে পারে না। এখন ওই লোকের স্ত্রী মারা গেছে, ওই লোক আর একটা বিবাহ করছে। তা এই সৎমা আসছে, এই সৎমারও একটা বাচ্চা হয়েছে। এখন ওই সৎমা তার পেটের যেই বাচ্চা, এটারে কোলে ঢলে নেয় না, এটা শুধু মাটির মধ্যে গড়াগড়ি খায়। আর বিবাহের পর থেকে নিয়ে ওই শিশু কোলের বাচ্চা 2-3 বছর বয়স হয়ে গেছে, ওরে কোলের থেকে নিচেই নামায় না। আর নিজের পেটের টারে মাটির উপরে ছেড়ে দিচ্ছে, ওইটা হামাগুড়ি খায়, মুরগির পায়খানা খায়, মাটি খায়, দৌড়াদৌড়ি করে, পড়ে, শুইলা যায়। মানুষেরা বলা বলি করে, মহিলারা, দেখছোস এটা কি সৎমা নাকি? সৎমা না, আপন মাও তো তার বাচ্চারে এত ভালোবাসে না, নিজের টারে নিচে শোয়া রাখছে, আর অন্যর পেটের টারে কত কলিজায়ের মধ্যে, বুকের মধ্যে আদর কইরা রাখে। এটা তো আপন মার চাইতে বেশি মহব্বত করে। এখন মহিলারা একদিন ওই সৎমারে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তোমার সন্তানের ওই রকম যত্ন নাও না? 1.5-2 বছরের বাচ্চা, এটা মাটির উপরে হামাগুড়ি খায়, মাটি খায়, মুরগির পায়খানা খায়, উঠতে গেলে পড়া যায়, ব্যথা পায়, শুইলা যায়, আর এটারে তুমি ফুলের টুকাও লাগতে দাও না? 3 বছর, 3.5-4 বছর বয়স, কোলের থেকে নামাওই না, এত মহব্বত কেন করো? আরে এটা মহব্বত না। এটা কি না? মহব্বত না। আমারটাকে মাটিতে ছাইড়া দিছি কেন জানো? যেন এইটা নিজে নিজে শিখে পাকাপোক্ত হয়, শক্ত হয়। আর এইটারে কোলের থেকে নামাই না কেন জানো? যেন এটা হাঁটা না শিখতে পারে। সেই জন্য আদর কইরা টাকা পয়সা দিলেই যে ভালোবাসে, এটা না। আরে পঙ্গু বানানোর জন্য ওই সৎমা ওইটারে কোলে রাখছে, যেন ওইটা আর না চলতে পারে, শক্তপোক্ত যেন না হয়। আর নিজেরটারে ছাইড়া দিছে, ওইটা যেন শক্তপোক্ত হয়। এই জন্য ইউরোপ, আমেরিকা আমাদের সাহায্যার্থে শিক্ষা ব্যবস্থায় ডোনেট করে, চিকিৎসা খাতে ডোনেট করে। মনে কইরেন না মোহব্বত কইরা করে, বরং আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য এরা এই কাজগুলো করে। তাহলে একজন মূর্খ মানুষ, সেও যদি একজন আহলে হক আলেমের সাথে, বুজুর্গের সাথে সম্পর্ক রাখে, মোটামুটি সে ভালো একটা পর্যায়ে চলে যায়। আবার দেখেন, যখন কোনো MBBS ডাক্তার ওই বিজ্ঞ ডাক্তারের সাথে সম্পর্ক রাখে, এমনিই তো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আছে, আরো যোগ্যতাও অর্জন হইল, এখন তার দাম আরো বাড়ে না কমে? নিঃসন্দেহে বেড়ে যায়। জাগতিক জ্ঞান অর্জনকারী কোনো ব্যক্তি যদি এইরকম আহলুল্লাহদের সাথে সোহবত রাখে, এরও দাম বেড়ে যায়। দুনিয়ার লাইনের প্রফেসর হইলেও এদের সাথে সম্পর্ক রাখার কারণে প্রফেসরও হজরত হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রফেসরও কি হয়ে যায়? হজরত হয়ে যায়। এই যে দেখেন না, কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। মানুষটা নিভৃতচারী একজন আল্লাহর ওলি ছিলেন, বুয়েটের প্রফেসর। ওনার নামই প্রফেসর হজরত হয়ে গেছে। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম ওনার সোহবতে থাকছেন। এই যে একজন বুজুর্গ মানুষ, অথচ বুয়েটের প্রফেসর। ওনার কোরআনী খেদমত এর বিস্তার অনেক। আমরা তো পুঁটি মাছের মতো, মাছের সাইজ এতটুক, কিন্তু ফুট ছাড়ে এত বড়। কিন্তু বড় বড় মাছ এগুলো খুব নীরবে পানির মধ্যে চলে। প্রফেসর হজরতের উত্তরবঙ্গে যেই খেদমত, কোরআনী খেদমত, অকল্পনীয়। হজরত মারা যাওয়ার কিছুদিন আগে উত্তরবঙ্গে এক সফরে পঞ্চগড়, যেখানে কাদিয়ানীরা তাদের একটা গ্রাম বানায় ফেলছে, গ্রামের নামই দিছে আহমদনগর, শহরের পূর্ব দিকে। একেবারে এই গ্রামের সাথে মিশিয়ে প্রফেসর হজরত মক্তবের মেহনতে কাজ করতেন। ওনার প্রতিষ্ঠিত শত শত মক্তব আছে উত্তরবঙ্গে। আসলে আমাদের দেশ থেকে মক্তব উঠে গেছে, আপনাদের বলায় হয়তো আছে। এখন অধিকাংশ জেলায় মক্তব নাই। মক্তব না থাকার 2টা কারণ বলা যেতে পারে। একটা কারণ হলো ওই মসজিদের জিম্মাদার যারা, এদের গাফলতি। ওই মসজিদের জিম্মাদার বলতে শুধু কমিটি আর মসজিদের ইমাম খতিবের কথা আমি বলতেছি না, এই সবগুলার মিলা গাফলতি আছে। অনেক জায়গায় ইমাম সাহেব চিন্তা করে আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া বাঁচি, আর কিছু করার দরকার নাই। আর অনেক জায়গার কমিটি শুধু চিন্তা করে আমার কাম হইল মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করা আর ইমামের পিছনে লেগে থাকা। কিন্তু মসজিদ কমিটির এই উদ্যোগ নেওয়ার দরকার ছিল, যেই মহল্লার মসজিদ
ওই মহল্লার কমিটিদের মূল দায়িত্ব ছিল মসজিদের মুসল্লিদের আসার পরিবেশ করা, খোঁজ খবর নেওয়া। ইমাম সাহেবের তত্ত্বাবধানে আমার মহল্লায় এত নামাজি আছে, কেন ফজরের নামাজে নামাজি নাই, জামাতে কেন নামাজি নাই, জুমার দিন ভরা মসজিদ হয়ে যায়, ওই দিন আসরের নামাজে 2 কাতারও ভরে না কেন? এই বিষয়ে কমিটিদের মেহনত করার দরকার ছিল। কমিটি মেহনত করে মসজিদের অবকাঠামোর ব্যাপারে, আর হলো ইমাম আর মুয়াজ্জিনের খাদেমের দোষ ধরার ব্যাপারে। এই মক্তবগুলো শূন্য হওয়ার পেছনে এই 2 শ্রেণী দায়ী আছে। উত্তরবঙ্গেও এরকম। আবার দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় দায়বদ্ধতা কেন? দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হলো, একটা সময় আমরাও প্রাইমারি স্কুলে পড়ছি। আমাদের সময় প্রাইমারি স্কুল শুরু হইতো 10টার সময়। ক্লাস 1, 2 এরা পড়তো 10টা থেকে 12টা, 3, 4, 5 এরা পড়তো 12টা থেকে 4টা। সকালের পূর্ণ সময়টা মক্তবে পড়ার জন্য সুযোগ পাওয়া যাইত। ইসলাম বিদ্বেষীরা চায় যে মুসলমানদের প্রতিটি দিন, প্রতিটি সকাল কোরআনের সাথে সম্পৃক্ততা থাক, এটা ওরা চায় না। কারণ মানুষ দিনের শুরুতে যেই ধরনের বিষয়গুলো নিয়ে দিন শুরু করে, ওর একটা প্রভাব সারাটা দিন তার মধ্যে পড়ে। দেখবেন একটা মানুষ রাতে ভালো স্বপ্ন দেখছে, স্বপ্ন তো স্বপ্নই, নবীদের স্বপ্ন হলো ওহী। একজন সাধারণ মানুষ একটা ভালো স্বপ্ন দেখতেই পারে। ওই ভালো স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠছে, নামাজ কালাম পড়ছে, ওই স্বপ্নের প্রভাব তার মধ্যে থাকে। বন্ধুরাও জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার এত হাসি খুশি দেখা যায় কেন? বলে, ভাই আজকে ভালো একটা স্বপ্ন দেখছি। চিন্তা করেন, একটা স্বপ্নের প্রভাব সারাটা দিন তার মধ্যে থাকে। আবার একজন দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠছে, নামাজ কালাম পড়ছে, এই স্বপ্নের প্রভাব তার মধ্যে আছে, চেহারা মলিন। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, দুশ্চিন্তার গ্রস্ত মনে হচ্ছে? কয়, ভাই আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন তো স্বপ্নই, এর প্রভাব যদি মানুষের মধ্যে থাকতে পারে, বলেন তো দিনের শুরুতে যদি একটা সন্তান, একটা মানুষ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে কোরআন তিলাওয়াত করে দিন শুরু করতে পারে, এই কোরআন তিলাওয়াত করে যদি দিন শুরু করে, এর প্রভাব তার মধ্যে থাকবে কি থাকবে না? নিঃসন্দেহে থাকবে। এখন এই প্রভাবটা আমাদের থেকে দূর করে দিতে চায় ইসলাম বিদ্বেষীরা। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এদেশে কিন্ডারগার্টেনের সূচনা হয়েছে। কিন্ডারগার্টেনের ইতিহাস, আমি তো আয়াত পড়লাম এক কথা বলার, চলে যাইতেছে আর একদিকে। সব আল্লাহর ইচ্ছা, আমার তো আর কিছু করার নাই। কিন্ডারগার্টেনের ইতিহাস এ বড় করুণ ইতিহাস। মনে রাখবেন, আমাদের মাদ্রাসাগুলোয় যে কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসায় যে কিন্ডারগার্টেন, এটা কিন্তু মূল না, এটা তো একটার বিকল্প হিসাবে প্রস্তুত করা হয়েছে। কিন্তু শুরু হয়েছে কিন্ডারগার্টেন কেমনে? ইসলাম বিদ্বেষীরা যখন দেখতেছে যে মুসলমানদের পেছনে তাদের যেই পরিমাণ ইনভেস্ট, ওই পরিমাণ ফিডব্যাক নাই, ওই পরিমাণ ফলাফল নাই। উপমহাদেশে অমুসলিমদের শিক্ষার ব্যাপারে যেই পরিমাণ ডোনেট ওরা করে, কল্পনাতীত ডোনেট ওরা করে। মনে রাখবেন, অমুসলিম খ্রিস্টানেরা এরা যদি আমাদের সাথে বন্ধুত্ব করে, বুঝবেন এই বন্ধুত্বের পেছনে আমার সর্বনাশ নিহিত আছে। এই বন্ধুত্বের পিছনে আমার আপনার সর্বনাশ নিহিত আছে। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তকের যেই হালত, এখন যেই পাঠ্যপুস্তক আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই কেন? মূল উদ্দেশ্য হলো, শিক্ষার মূল উদ্দেশ্য হলো একটা সন্তান লেখাপড়া শিখে সৎ, চরিত্রবান, নৈতিক সম্পন্ন একটা মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলে? শিক্ষার মূল উদ্দেশ্য হবে এটা জেনারেল শিক্ষা হোক আর ধর্মীয় শিক্ষা হোক। ধর্মীয় শিক্ষা এক পাশে রাখেন, এখন জেনারেল শিক্ষার মূল উদ্দেশ্য আর মানুষে পরিণত হওয়া নাই। এক সময় ছিল যে এই শিক্ষা অর্জন করবে কেন? ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে বলা হইতো, তুমি কেন পড়তেছো? বলে, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, আমি এই হব, সেই হব। তার মানে এক সময় উদ্দেশ্য ছিল ভালো মানুষ হওয়া, এরপরে উদ্দেশ্য হইল ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হওয়া। আর এখন এই শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ারও হবে না, এগুলো সব নাস্তিক, সমকামী আর সেকুলার আর মুরতাদ হওয়ার পেছনে, মুরতাদ হওয়ার দিকে এই শিক্ষার মাধ্যমে তারা দৌড়াতে থাকবে।
কারণ বর্তমান পাঠ্যপুস্তকের যেই অবস্থা, ইতিহাসকে যেই পরিমাণ বিকৃত করা হয়েছে, এর মধ্যে সেকুলারিজমকে এমনভাবে প্রমোট করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতাকে সূক্ষ্মভাবে আমাদের সন্তানদের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানব সভ্যতার চূড়ান্ত অধঃপতন কিভাবে হতে পারে, এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য এখন আর প্রকৃত মানুষ হতে হবে এটা নাই। আমাদের দেশে এইবারও মনে হয় ইউরোপীয় ইউনিয়ন প্রায় $250 কোটি দিছে, $250 কোটি এই শিক্ষা ব্যবস্থায়। ইউরোপীয় ইউনিয়ন এরা দিছে $250 কোটি। আমরা তো মনে করতেছি আমাদের কি মহব্বত করে, ভালোবাসে রে। একটা গল্প বলি, কষ্ট হইতেছে না তো আপনাদের? একটু গল্প বলি। এক লোক, তার একেবারে কয়েক মাসের বাচ্চা, এই অবস্থায় ওই লোকের স্ত্রী মারা গেছে। একেবারে বিছানার বাচ্চা, 2 মাসের বাচ্চা, এটা উঠাও বসতে পারে না। এখন ওই লোকের স্ত্রী মারা গেছে, ওই লোক আর একটা বিবাহ করছে। তা এই সৎমা আসছে, এই সৎমারও একটা বাচ্চা হয়েছে। এখন ওই সৎমা তার পেটের যেই বাচ্চা, এটারে কোলে টোলে নেয় না, এটা শুধু মাটির মধ্যে গড়াগড়ি খায়। আর বিবাহের পর থেকে নিয়ে ওই শিশু কোলের বাচ্চা 2-3 বছর বয়স হয়ে গেছে, ওরে কোলের থেকে নিচেই নামায় না। আর নিজের পেটের টারে মাটির উপরে ছেড়ে দিচ্ছে। ওইটা হামাগুড়ি খায়, মুরগির পায়খানা খায়, মাটি খায়, দৌড়াদৌড়ি করে, পড়ে, শুইলা যায়। মানুষেরা বলা বলি করে, মহিলারা, দেখছোস এটা কি সৎমা নাকি? সৎমা না, আপন মাও তো তার বাচ্চারে এত ভালোবাসে না, নিজের টারে নিচে শোয়া রাখছে, আর অন্যর পেটের টারে কত কলিজায় মধ্যে, বুকের মধ্যে আদর কইরা রাখে। এটা তো আপন মার চাইতে বেশি মহব্বত করে। এখন মহিলারা একদিন ওই সৎমারে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তোমার সন্তানের ওই রকম যত্ন নাও না? 1.5-2 বছরের বাচ্চা, এটা মাটির উপরে আমাগুড়ি খায়, মাটি খায়, মুরগির পায়খানা খায়, উঠতে গেলে পড়া যায়, ব্যথা পায়, শুইলা যায়, আর এটারে তুমি ফুলের টুকাও লাগতে দাও না? 3 বছর, 3.5-4 বছর বয়স, কোলের থেকে নামাওই না, এত মহব্বত কেন করো? আরে এটা মহব্বত না। এটা কি না? মহব্বত না। আমারটাকে মাটিতে ছাইড়া দিছি কেন জানো? যেন এইটা নিজে নিজে শিখে পাকাপোক্ত হয়, শক্ত হয়। আর এইটারে কোলের থেকে নামাই না কেন জানো? যেন এটা হাঁটা না শিখতে পারে। সেই জন্য আদর কইরা টাকা পয়সা দিলেই যে ভালোবাসে, এটা না। আরে পঙ্গু বানানোর জন্য ওই সৎমা ওইটারে কোলে রাখছে, যেন ওইটার না চলতে পারে, শক্তপোক্ত যেন না হয়। আর নিজের টারে ছাইড়া দিছে, ওইটা যেন শক্তপোক্ত হয়। এই জন্য ইউরোপ, আমেরিকা আমাদের সাহায্যার্থে শিক্ষা ব্যবস্থায় ডোনেট করে, চিকিৎসা খাতে ডোনেট করে। মনে কইরেন না মোহাব্বত কইরা করে, বরং আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য এরা এই কাজগুলো করে। এটা বোঝার জন্য অনেক সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়ার দরকার নাই। এখন তারা যেই পরিমাণ ডোনেট করেছে অতীতে, দেখে সেই পরিমাণ ফিডব্যাক, ফলাফল নাই। কেন নাই? এরা গবেষণা চিন্তা ভাবনা কইরা পাইছে যে মুসলমান সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাচ্ছে না, ফলাফল আশানুরূপ হচ্ছে না। এর অন্যতম কারণ হলো মুসলমানের সন্তানেরা যা করে করুক, এরা এদের দিন শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, দিন শিক্ষার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে। প্রত্যেকটা মসজিদে মসজিদে, মহল্লার একটা ছোট বাচ্চাও বাকি থাকতো না যে যেই বাচ্চা সকালবেলায় মক্তবে যাইতো না। যার নামাজ ফরজ হয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, অসুবিধা নাই, ফরজ তো হয় নাই, ওই পোলারেও মা উঠাইয়া পিটাইয়া মক্তবে পাঠাইয়া দিত। মক্তবে যাওয়াই লাগতো। আমরাও গেছি। এই যে মক্তবে যাওয়ার যে একটা প্রচলন ছিল, এটা এখন আর নাই। কেন নাই? ওরা গবেষণা করছে কোরআন থেকে এদেরকে দূরে সরাইতে হবে। এখন যদি ওরা আন্দোলন করে, এই তোরা কেউ মাদ্রাসায় যাইতে পারবি না, তাইলে ওরাও তো আন্দোলন করবে। তাহলে কি করা যায়? এমন কিছুর লোভ ওদেরকে দিতে হবে, জোর করা লাগবে না, গুলি করা লাগবে না, ধমকি দেওয়া লাগবে না, অটোমেটিকলি মক্তব থেকে বের হয়ে ওরা আমাদের দিকে ছুটে আসবে। কি করা যায়? এইবার নতুন শিক্ষা কারিকুলাম ওরা এনজিওরা নিজেরা করলো। এটা কি? এটা হলো কিন্ডারগার্টেন। শুরু হবে কোন সময়? বলে শুরু হবে সকাল 6টা থেকে।
এই কিন্ডারগার্টেনের শাখা প্রথমে কিন্তু সব জায়গায় ছিল না, প্রত্যেকটা এনজিওদের তত্ত্বাবধানে এই কিন্ডারগার্টেন গুলো ছিল, ব্যাপকভাবে ছিল না, শুধুমাত্র এনজিওদের তত্ত্বাবধানে ছিল। আমাদের অঞ্চলে আমরা দেখছি যতগুলো এনজিওদের অফিস, প্রত্যেকটাকে তারা ঘর তুলে তুলে ওই রকম স্কুল বানাইছে। আমরা সাধারণ ড্রেস পরে স্কুলে যাইতাম, আর ওইখানে যাওয়ার জন্য হাফ প্যান্ট, সাদা শার্ট, সাথে টাই, এই ছোটবেলা থেকে ওই ড্রেস আপ গেট আপে অভ্যস্ত করছে। এখন কি এইখানে গেলে ইংরেজি শিখবে, অল্প সময়ের মধ্যে অনেক বড় শিক্ষিত হবে, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা না শিখলে কোনো দাম নাই, মূল্য নাই। এই যে লোভ দিয়ে দিয়ে মুসলমানের সন্তানদেরকে মক্তব থেকে বের করে কিন্ডারগার্টেনে নিয়ে গেল। আস্তে আস্তে কিন্ডারগার্টেন ব্যাপক আকারে প্রসার পাইল। এখন উলামায়ে কেরাম দেখতেছে, হায় রে, মক্তব তো শূন্য, যার ভিত্তি দুর্বল, কোরআন যার ভিত্তিতে নাই, সুন্নাহ যার ভিত্তিতে নাই, এর উপরে যদি অন্য ব্যবস্থাকে দেওয়া হয় এটা কাজ হবে না। যেই বিল্ডিং এর ফাউন্ডেশন দুর্বল, আপনি বিল্ডিং এর মাটির উপরে যত সর্বোচ্চ হাই কোয়ালিটির জিনিস দিয়ে বিল্ডিং নির্মাণ করেন না কেন, ভিত্তি নাই। আপনি বালু আনছেন সেই পাবনা থেকে, সিমেন্ট আনছেন দেশের শ্রেষ্ঠটা, ইট আনছেন একেবারে সুপার এক নাম্বারটা, বলেন তো নিচের ভিত্তি দুর্বল, আপনি উপরে বানানোর জন্য যত হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করেন না কেন, ভিত্তি দুর্বল হওয়ার কারণে এই বিল্ডিং বেশি উপরে ওঠার আগেই কায়িত হয়ে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? দিন কোরআন শিক্ষা হলো প্রত্যেকটা মানুষের শিক্ষার বেজ, ভিত্তি। ওরা আমাদের এই জিনিসটাকেই দুর্বল বানায় দিছে। এরপরে উলামায়ে কেরাম চিন্তা করলেন, এই কিন্ডারগার্টেন এতটা ব্যাপকতা লাভ করছে যে এটাকে পরিপূর্ণ নির্মূল সম্ভব নয়। এখন এইটার বিকল্প বাহির করতে হবে। কি করা যায়? উলামায়ে কেরাম, বিশেষ করে কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ আরো উলামায়ে কেরাম নতুন এক পদ্ধতি আবিষ্কার করলেন, যার নাম দেওয়া হলো নুরানি পদ্ধতি। এই নুরানি পদ্ধতি, এখানে ছোট বাচ্চারা আসলে কোরআনও শিখবে তথা মক্তবের শিক্ষাও শিখবে। যেই লোভে মুসলমানের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে দিচ্ছে এই ইংরেজি বাংলা, এটাও শিখবে। এই নুরানি পদ্ধতির মাধ্যমে মুসলমানের সন্তানদের ঈমান বাঁচানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে লক্ষ লক্ষ মুসলমানের সন্তানদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাটা এত সুন্দর এক শিক্ষা ব্যবস্থা, গতকাল এক পত্রিকায় দেখলাম, ফেনীতে জেলা প্রশাসক, ফেনীর টিওনো, একজন হিন্দু ভদ্রলোক, হিন্দু, তিনি মিটিং এ বসছেন, বলতেছেন যে প্রাইমারি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে। কেন? সব নুরানি মাদ্রাসায় চলে গেছে। উনি পরামর্শ দিয়েছেন যে তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আলাদাভাবে একজন নুরানি শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে ওইখানে প্রয়োজনে নুরানি মাদ্রাসায় যা শিখে ওইটা শেখানোর ব্যবস্থা করে এরপরে ক্লাস চালু করা হোক, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। আমরাও তো এটা চাই যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলো নুরানি স্কুল হয়ে যাক, ঠিক কিনা বলেন? আমরা ঠিক চাই, যখন চাই তখন করে না। যখন ওরা দেখে যে আমাদের অবস্থা তো খারাপ, যদি দেখে যে এই এলাকার প্রাইমারি স্কুলগুলায় ছাত্রছাত্রী নাই, তাহলে প্রশাসনিক চাপ আসবে উপর থেকে। এটা ওনারা নিজেরা বাঁচার জন্য হইলেও এখন বলতেছে যে প্রাইমারির সাথে একজন নুরানি শিক্ষক নিয়োগ দিয়ে ওইখানে নুরানি চালু ব্যবস্থা করা হোক, যাতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ে। তাই এক কথার থেকে অনেক দূরে চলে গেলাম। এই মক্তবগুলো শূন্য হয়ে গেছে। উত্তরবঙ্গেও ওই অবস্থা ছিল। উত্তরবঙ্গে এনজিওদের তৎপরতা বেশি। ওইখানে গরিব মানুষের এই অসহায়ত্ব, দারিদ্রতার সুযোগ নিয়ে এনজিওরা স্কুল বানাইতো। আপনারা কি ব্যারাক স্কুলের নাম শুনছেন? ব্যারাক স্কুল, মনে রাখবেন, এই ব্যারাক, এরা হলো এই দেশে সমকামিতা, অবাধ মেলামেশা সহ যত ধরনের ইউরোপিয়ান পশ্চিমা কালচার আছে, ওই কালচারগুলোকে মানুষের মধ্যে বিস্তার করার মিশনে বাংলাদেশি যেই দালালগুলো আছে, এর মধ্যে অন্যতম হলো এই ব্যারাক। এর মধ্যে অন্যতম ব্যারাক। এর ইতিহাস বলতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। এই ব্যারাক স্কুলগুলো এনজিওদের পরিচালিত স্কুলগুলো ছিল।
ওইগুলাও সকাল সকাল বাচ্চাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হইতো, একেবারে ফ্রি। সাথে সাথে উল্টা আরো ওই ব্যারাক থেকে ওদেরকে কিছু বেতন টাকা দেওয়া হইতো। গরিব মানুষ চিন্তা করতো, বাচ্চা পড়লে যদি মাসে 500-1000 টাকা পাই, পড়ার খরচও দিল, আরো 1000 টাকা দিল, এতে আরো লাভ না? কিন্তু এই 1000 টাকা ইনভেস্ট তো ঈমান কেনার জন্য ইনভেস্ট, এটা সাধারণ মানুষ বুঝে নাই। ওরা মক্তব ছেড়ে চলে গেল ব্যারাক স্কুলে, তো ছেড়ে ব্যারাক স্কুলে গেল। এখানে কি শেখানো হইতো? আকীদাগত কিছু বিষয় বাচ্চাদের মধ্যে ঢুকায় দেওয়া হতো, যাতে ভবিষ্যতে তার ঈমানি দুর্বলতা এমনিতেই তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। কেমনে একটা উদাহরণ দেই। ছোট ছোট বাচ্চারা যাইতো, ওইখানের ম্যাডাম যারা থাকতেন অধিকাংশ ক্ষেত্রে অমুসলিম, মুসলমান খুব কমই পাওয়া যাইত। ব্যারাক স্কুলের টিচাররা, মহিলারা, আমরাও দেখছি ছোটবেলায় সাইকেল চালায়া চালায়া মহিলারা যাইতো। অন্য ধর্মের, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের কম ছিল। এনারা যাইতো ছোট ছোট বাচ্চাদের বলতে, এই তোমরা সবাই চোখ বন্ধ করে হাত উঁচু করে আল্লাহর কাছে চকলেট চাও। একজন মুমিন সে যখন সর্বোচ্চ অসহায়ত্ব মনে করে, নিজেকে সর্বোচ্চ অসহায় মনে করে, সে তখন আল্লাহ তাআলার দিকে তার হাত দুইটা উঁচু করে ধরে, আবেগ দরদ নিয়ে চোখ বুজে আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দোয়া করে, চায়, বলে আল্লাহ আমার এটা দেন, এটার থেকে বাঁচান। দেখেন, ওরা বলতো তোমরা আল্লাহর কাছে চোখ বন্ধ করে হাত উঁচু করে চকলেট চাও। ছোট বাচ্চারাও তো দেখে আমার মা বাবা এরকম দোয়া করে। ওই ছোট বাচ্চা হাত উঁচু করে আল্লাহর কাছে কয়, আল্লাহ চকলেট দাও, চকলেট দাও, চকলেট দাও। এখন 15-20 বার চাইছে, আল্লাহ কি চকলেট দিছে? দেয় নাই তো। এইবার বলে নামাও হাত, চোখ বন্ধ করে হাত পাতো, বলো আপা চকলেট দেন, আপা চকলেট দেন। ছোট বাচ্চারা চোখ বন্ধ করে রাখছে। এইবার আপা হাতে হাতে চকলেট দিয়ে নিজের চেয়ারে গিয়া বসছে। এবার বলে সবাই চোখ খোলো, সবাই তো পাইছে হাতে চকলেট। আপা এবার জিজ্ঞাসা করে, চকলেট কে দেয়? আল্লাহ দেয় না আপায় দেয়? ছোট বাচ্চারা কি বলবে আমারে বলেন তো? চকলেট আপা দেয়, আল্লাহ দেয় না। আপনি আমি কথাটাকে যদি সাধারণ মনে করি, কিছুই না, কিন্তু একটু যদি চিন্তা করেন, আল্লাহ তাআলার উপর থেকে ওই শিশু বাচ্চার মননে, মগজে, মস্তিষ্কে ঢুকায়া দেওয়ার অপচেষ্টা করছে। এই দুনিয়াতে আসলে আল্লাহ কিছু দেয় না, আল্লাহ দেয় না, বরং অন্য কেউ আমাদেরকে এইগুলা দেয়। আল্লাহর প্রতি যে একটা মুমিনের অগাধ বিশ্বাস, আস্থা, এইগুলাকে উঠায়া দেওয়ার অন্যতম মিশন ছিল এই ব্যারাকের এনজিওদের পরিচালিত স্কুলগুলো। মক্তবগুলো শূন্য হয়ে গেছে। এই চিন্তা থেকে প্রফেসর হযরত হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি উত্তরবঙ্গে হাজার হাজার মক্তব প্রতিষ্ঠা করেছেন উনি। এদেশে এখনো অনেক কোরআন প্রেমী আছে যারা নিজেদেরকে সামনে আনে না, শহরে থাকেন, কিন্তু প্রত্যেকটা মক্তব পরিচালনার যেই খরচ ওনারা দিয়ে দেন। এরকম অনেক সংগঠন আছে, ওলামা একরামের তত্ত্বাবধানে তারা ওই প্রতিষ্ঠানগুলো, মক্তবগুলো তাজা রাখার চেষ্টা করতেছে। কারণ সকালবেলায় ইমাম সাহেব মক্তব পড়াবে, উনি অন্য কাজে চলে যায়। ইমাম সাহেবের বেতনের ব্যবস্থা, মক্তবের ছাত্রদের পড়াশোনার ব্যবস্থার যা দরকার, সব কিছুর ব্যবস্থা করে দেওয়ার মতো আল্লাহর বান্দা এখনো অনেক আছে। তাদের সহযোগিতায়, ওলামা একরামের প্রচেষ্টায় এই যে মক্তবগুলো তাজা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মক্তব যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে কি হইল? হুজুর ওই আহমদনগর কাদিয়ানীদের গ্রামের সাথেই একেবারে সীমান্ত জুড়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, বিশাল এরিয়া নিয়ে। 2 তলা না 3 তলার ঢালাই তখন চলতেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। তা আমি যে কথার থেকে এই কথার দিকে চলে গেলাম, মূল আয়াত হাদিস যা পড়লাম তার কিছুই কইতে পারলাম না। তা চিন্তা করে দেখেন যে আহলুল্লাহদের সোহবতে আসার কারণে একটা মানুষ প্রফেসর থেকে হযরত হয়ে গেছে। আবার দেখেন আছে অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, উনি জেনারেল শিক্ষিত, দেওনার হযরত হয়ে গেছে। এগুলো উলামা ইকরামের সোহবতে এসে। দেওনার হযরত, যেই হযরতের খলিফা, আর 2 হযরতের খলিফা আজকে এখানে আসতেছেন, মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত আর 2 হযরতের খলিফা। এই যে উলামা ইকরামের সংস্পর্শ, উলামা ইকরামের সোহবত, এগুলো মানুষের জীবনকে দামি বানায় দেয়। এগুলো মানুষের দুনিয়া আখেরাতের পদোন্নতি ঘটায়।
এজন্য আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবো তো ইনশাআল্লাহ। কেন থাকবো? কারণ আসলে উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নিশ্চয়ই উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। এই জন্য চুম্বকের সাথে যখন লোহা থাকে, যেই লোহার মধ্যে আকর্ষণ করার কোনো শক্তি নাই, যদিও মজবুত কিন্তু আকর্ষণ করার শক্তি লোহার মধ্যে নাই। চুম্বক যদিও লোহার চাইতে দুর্বল কিন্তু আকর্ষণ করার শক্তি তার মধ্যে আছে। এই চুম্বকের সাথে যখন লোহাকে লাগিয়ে দেওয়া হয়, এমনটা কখনো হয় না যে চুম্বক লোহার সাথে লাগিয়ে থাকার কারণে চুম্বকটাও লোহার মতো আকর্ষণ শক্তি হারায় ফেলছে, এমনটা হয় না। বরং লোহা যত মজবুত হোক, চুম্বকের সাথে লেগে থাকার কারণে, দীর্ঘ সময় থাকার কারণে একটা সময় ওই চুম্বকের আকর্ষণ শক্তির কিছু শক্তি ওই লোহাটাও অর্জন করে। তখন কি হয়, ওই লোহা গিয়ে যদি আরেকটা লোহার কাছে যায়, আরেকটা লোহাকে সে তার দিকে টেনে আনতে পারে। সেজন্য বিজ্ঞ উলামায়ে কেরামের সোহবতটা হলো এমন জিনিস, তাদের সাথে যদি লেগে থাকা যায় তাহলে তাদের মধ্যে যেই আকর্ষণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যেই তাকওয়া দিয়েছেন, যেই ঈমান দিয়েছেন, যেই আমল দিয়েছেন, এর প্রভাব সাধারণ মানুষও যদি তাদের সাথে থাকে তাদের মধ্যে পড়ে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা উলামায়ে কেরামের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচ্য আয়াতের কথাগুলো বলি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বিশ্বজনীন আদর্শময় এক মহান ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্বজনীন। এই আদর্শ কেন বিশ্বজনীন? কারণ তিনি নবীও বিশ্বজনীন নবী। সৃষ্টিকুলের এমন একটা স্থান নাই, এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নন, এমন একটা জায়গা নাই। সোজা কথা, আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে রহমাতুল লিল আলামিন হিসাবে অভিহিত করেছেন, নবীজিকে নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। নবীকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার জন্য নবী। অন্যান্য যত নবী এর আগে আসছে, আমার আপনার নবীর আগে, নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী বংশ এলাকার জন্য, কিন্তু আমার আপনার নবী হলেন সমগ্র সৃষ্টিকুলের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন। যিনি সৃষ্টিকুলের জন্য নবী, ওনার চরিত্র গোটা সৃষ্টিকুলের জন্য। আমার আপনার নবীর অন্যতম কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। একেবারে সংক্ষিপ্ত কয়েকটা বৈশিষ্ট্য বলি। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন পরিপূর্ণতা, কামালাত দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। আমার আপনার নবীজির মাধ্যমে কয়েকটি বিষয়কে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। এর মধ্যে 1 নাম্বার, শরীয়তকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণতা দান করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নাম্বার, এই কয়েকটা কথা একটু মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বিদায় হজের দিন আরাফার ময়দানে ঘোষণা করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, আজকে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কি? দ্বীন হলো আমাদের জীবন ব্যবস্থা, আমাদের এই হায়াত কিভাবে আমরা অতিবাহিত করব, এই দিক নির্দেশনার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই, বরং আমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। কোন জায়গায় কি করতে হবে ইসলাম নির্দেশনা দেয় নাই এটা বলার কোনো সুযোগ নাই। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, পরিবার নীতি, অর্থনীতি, যা বলেন প্রত্যেক জায়গায় ইসলাম আমাদেরকে পরিপূর্ণ সমাধান দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা ইতিপূর্বে কোন নবীর ব্যাপারে এই ঘোষণা দেন নাই যে ওই নবীর দ্বারা আমি দ্বীনকে পরিপূর্ণ করেছি, এমনটা হয় নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা প্রদান করেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা এর পরপরই বলতেছেন,
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমি আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম। তাহলে নবীর মাধ্যমে দ্বীন পূর্ণতা লাভ করেছে, 2 নাম্বার নেয়ামত পূর্ণতা লাভ করেছে, 3 নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়াতির পূর্ণতা প্রদান করেছেন।